সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সংগঠন গ্রিন ভয়েস এই প্রেস ক্লাবের সামনে আমরা সমবেত হয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই শব্দ দূষণের মরাল ফাঁদ থেকে নিস্তারের জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন গ্রিন ভয়েস সহ দীর্ঘ প্রায় আমরা 20টি বছর আন্দোলন সংগ্রাম করে আসছি। শব্দ দূষণের ভয়াবহতা এই ঢাকা শহর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আমরা বায়ু দূষণের শ্রেষ্ঠ, যানজটের শ্রেষ্ঠ, দুর্নীতি শ্রেষ্ঠ, এখন আমরা শব্দ দূষণেও শ্রেষ্ঠ। আজকে এই অবস্থা যদি চলমান থাকে, বক্তারা বলেছেন, বিশেষজ্ঞরাও বলেছেন যে আমরা একটি বধির জাতিতে পরিণত হতে চলেছি। আজকে শব্দ দূষণ কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। কয়েকদিন আগে কয়েকজন ট্রাফিকের সঙ্গে কথা হচ্ছিল, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো এই যে শব্দ দূষণ হয় সারাদিন, এই যে ট্রাফিক সিগন্যালে আপনি বসে থাকেন, কত শব্দ তো আপনাকে শুনতে হয়। উনি প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, এইটা যে আমাদের জন্য কত মরণ একটা ফাঁদ, আজকে তিলে তিলে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে যখন রাত্রে ঘুমাতে যাই তখন মনে হয় হঠাৎ ঘুম ভেঙে যায় গাড়ির হর্নের আতঙ্কে। বাড়িতে ফিরে ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, মেজাজ খিটখিটে থাকে। এইটা এখন নিত্যদিনের ঘটনা। রাস্তায় যখন বড় হর্ন দেয় তখন আমাদের কানে বাজে, তখন আমরা বুঝতে পারি। আমরা যখন এই সচেতনতা করছিলাম তখন অনেক বন্ধু আমাদেরকে বলছিল, আপনারা অনেক ভালো কাজ করতেছেন, অনেক ভালো কাজের মধ্যে গ্রিন ভয়েস একটা ভালো কাজ করতেছে, আমাদেরকে এই জায়গাটা থেকে নিস্তার করেন। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে, বিশেষ করে আমাদের রেজনা বা পরিবেশ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আজকে যে পলিথিন প্লাস্টিক নিষিদ্ধ করেছেন, আমাদের যে সোনালী আঁশ, সেই সোনালী আঁশকে আবার পুনরুজ্জীবিত করার জন্য উদ্যোগ নিয়েছেন, নদীগুলোকে দূষণমুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। সবশেষ এই ঢাকা সহ সারা বাংলাদেশ যেন শব্দের দূষণ কবল থেকে আমরা বিস্তার পাই, সেই উদ্যোগ করে নিয়েছেন। গত 1 অক্টোবর থেকে এয়ারপোর্ট এলাকা শব্দ দূষণ মুক্ত ও নীরব এলাকা ঘোষণা করেছেন। পর্যায়ক্রমে সারা বাংলাদেশ, ঢাকা সহ সারা বাংলাদেশ সেই উদ্যোগ নেবেন। আমরা গ্রিন ভয়েস সেই কাজের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আমরা রেজনা আপার সেই উদ্যোগকে সফল করার জন্য শুধু রেজনা আপার উদ্যোগ না, এটা সারা বাংলাদেশের মানুষের একটি সমস্যা। সেই সমস্যার সমাধানে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা মিডিয়ার মাধ্যমে আজকে সারা দেশবাসীকে জানতে চাই, এইটা কোনো সরকারের না, এটা নিজের সচেতনতার বিষয়। শব্দ দূষণ সরকারের ক্ষতি হবে না, এই ক্ষতি আমাদের সকলের। তাই আমরা এর হাত থেকে রক্ষা করার জন্য আসুন সকলে আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই সচেতন হই। যারা ড্রাইভার মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেল শহর বাস ট্রাকের যারা হয়, তারা উদ্যোগ নেবেন। আমরা বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলছি, তারাও আমাদের সঙ্গে আছেন, তারাও চায় যে এই উদ্যোগটা সফল হোক। আমরা এখান থেকে লিডি করে ডান দিক থেকে ঘুরে, এই ডান দিক থেকে ঘুরে আমরা পল্টন হই, ঠিক এই জায়গাটায় এসে তারপর আমাদের যে উদ্যোগ, আমরা যেখানে ট্রাফিক সিগন্যালে কাজ করার, আমাদের যারা সকালের ডিউটি তারা খুব তাড়াতাড়ি চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। শুনুন, আমি সাজাই দিচ্ছি, আমরা সুশৃঙ্খলভাবে এখন রেলিতে যাব, ঠিক আছে?